আপনি আবার ভুল করছেন ছোট বাবু। আমি মীরা দিদির স্বামীর প্রাণ বাঁচিয়েছি। তোমার পায়ে পড়ছি, মাথা পড়ছি আমি। আমার ছেলের জীবন থেকে সরে যাও তুমি। ব্যাস, আমার কাজ শেষ কুসুম। এইবার ঠিক সময় ঠিক জায়গায় ছবিগুলোকে পৌঁছে দিতে হবে। এবার কোথায় পালাবি কুসুম? এবার তুই নিজে থেকেই আমার জালে এসে ধরা দিবি। রাই, ওদিকে কোথায় যাচ্ছ রাই? আপনি চলে যান কলকাতা বাবু, আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো। আপনি আর এভাবে কোনোদিন আমারে ডাকবেন না। আপনি আমারে মাফ করবেন, আমি আপনার কাছাকাছি আসতে পারবো না। বৌঠান, বৌঠান কি করি বলো তো? আমার এবার সত্যি চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। কখনো এরকম তো করে না ও। কোথায় যেতে পারে কুসুম? আমি তো কি জানি, আমি তো কিছু বুঝতেও পারছি না। রাস্তাঘাট কিছু চেনে না, কখন বেরিয়েছে তাও জানি না। পথে ঘাটে যদি কিছু একটা, না এই মেয়েকে নিয়ে আমার এত ভাবনা হয় না সবসময়। কোথায় গেল বলো তো? আমি একটা ফোন করে দেখি। কাকে ফোন করছো তুমি? বাড়ির ছেলেরা তো সবাই হয় অফিসে নালে কারখানায়। ফোন করে শুনলাম রান্না বউ নাকি পালিয়েছে। সে পালিয়েছে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই নিয়েই আমরা চিন্তা করছি। এই বাড়িতে সে যে অনেকেরই চক্ষুশুল এটা তো আর আমার জানতে বাকি নেই। আর এই বাড়িতে যে অনেকেই রান্না বউয়ের উপর বাড়াবাড়ি রকমের আদিক্ষেতা করে সেটাও তো দেখি। এত কিছু ঘটে যাওয়ার পরও রান্না বউ এই বাড়িতে টিকে গেল, তাতে তো তাদেরও মহৎ অবদান কিছু কম নয়। এসেছে আমার আমার ভালো মেয়ে এসেছে। কোথায় যাচ্ছ তুমি? তুমি তুমি এরকম উঠে এলে কেন জ্বর গায়ে? তুমি 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 আমার সঙ্গে। আমি যাব, আমি আমার ভালো মেয়ে। আমরা যাব, আমরা যাব, আমরা যাব। রাই আসবে। আমার কথা শুনে একটু এসো, একটু এসো, একটু এসো লক্ষ্মী শোনো আমার। একটু এসো, এসো 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 এখানটা একটু বসো, বসো। আমার কথাটা একটু শোনো, একটু শোনো আমার কথা, একটু শোনো, একটু বসো এখানে। আচ্ছা আসবে 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 আসবে। কি করি বলো তো আমি বৌঠান এই মানুষটাকে নিয়ে সকাল থেকে একদম ভালোভাবে ভালোভাবে করে অস্থির হয়ে উঠেছে। এইবার কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে রায়ের ওপরে। আরে কোথায় যাবে একটু বলে যাবি না?
এক পাগলের সঙ্গে ঠাকুরজি এবার পাগলামি করতে শুরু করে দিল। আরে গেছে গেছে আপদ গেছে, তা নিয়ে তো ভেবে মরার কি আছে। নিজ এখন এসব থাক। সে কি মা, কুসুম এখনো ফেরেনি? না দেখো না, মেয়েটা এখনো ফিরলো না। আমার এত দুশ্চিন্তা হচ্ছে না। তোমরা তো একটা বাইরের মেয়েকে ভালো মেয়ে বানিয়ে রাখলে, সে তো কোনো দোষ করতে পারে না, কোনো ভুলই করতে পারে না। আর করলেও ওর দোষ ঢাকার জন্য তো সবাই একেবারে উঠে পড়ে লাগে, তাই না মীরা? তাহলে আজ কেন হঠাৎ তোমাদের ভালো মেয়ে তোমাদেরকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল? আচ্ছা মা, আমরা এভাবে কতক্ষণ ওয়েট করবো বলো তো? দেখো বাড়িতে তো সকলের কাজকর্ম আছে নাকি। করো না, তোমার কি কি কাজ আছে করো না, কেউ তো তোমার আটকে রাখি করছো না কেন? তুমি আর বলো না ঠাকুরজি, কাজ করো বলেই তো আর কাজ করা যায় না। আরে বাবা, সে বাড়িতে রান্নার কাজ করুক আর যাই করুক দিদি, না বলে কয়ে গেলে তো একটা চিন্তা হয়। এখন এটা তো বোঝা যাচ্ছে না যে সে আগের মতো পালিয়েছে নাকি কাউকে বর বলে আবার হাঁটা দিয়েছে তার সঙ্গে। কার চিন্তা হচ্ছে বলো তুমি জমে উঠা? তোমার চিন্তা হচ্ছে নাকি মীরা? কই দেখে তো মনে হচ্ছে না। তোমাদের কারোর একবার মনে হচ্ছে না যে মেয়েটা কোনো রকম বিপদেও পড়ে থাকতে পারে? সত্যি শহরের যা অবস্থা, আজকালকার যা দিনকাল না, ভীষণ ভয় করে। ঈশ্বর না করুক কোনো বিপদ আপদ, কোনো দুর্ঘটনা হোক। আমি বরং একটা কাজ করি, আমি তোমার দাদাকে ফোন করি, উনি এসে যা করার করুক। এই তো বাবা এসে গেছে। কি ব্যাপার, আমার খোঁজ করা হচ্ছে? বাবা বলছি যে কুসুম কোথায় গেছে, তুমি কি কিছু জানো? কুসুম? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে তোমাকে ফোনে ট্রাই করছিলাম জানো। কুসুমকে সকাল থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে বলো তো মেয়েটা? কি হলো বলো তো, তোমাদের সব ভুলে গেলে নাকি? দাদা তো সেদিনই বললো। ভুলে গেলে মানে কি ভুলে যাবো বলো তো? ওফো, তোদের মনে নেই সেদিনকে বললাম যে কুসুম যাবে আমার সঙ্গে কারখানায় কাজ করতে? তার মানে কুসুম তোমার কথা মতো কারখানায় গেছে কাজ করতে? তার মানে ও সত্যি আমাকে ইগনোর করলো? আরে সে তো সাত সকালে গিয়ে হাজির। তাহলে এত সকালবেলা চলে এসছো, আবার তখন মেয়েটা বললো না আমার এখানে মন বসবে না, আমাকে বাড়িতে কাজ করতে দিন। ঠিক আছে ফাইন, যাও বাড়িতে গিয়ে কাজ। অনেকক্ষণ সকালবেলা বেরিয়ে গেছে, আসেনি এখনো? না, ও যে কারখানায় যেতে পারে সেটা তো আমরা ভাবিনি, কিন্তু তাই বলে এখন অব্দি এলো না কেন বলো তো? তাহলেই বোঝা এবার দিদি কাকে তোমরা মাথায় তুলেছো। এক জায়গাকার নাম করে আরেক জায়গায় কেটে পড়েছে। আচ্ছা শোভা, ব্যাপারটা কি বলো তো? সব সময় সব জায়গায় তোমাকে একটা ফোড়ন কাটতেই হবে না? দেখছো সবাই এখানে কুসুমকে নিয়ে ভাবছে। আর এত বড় সাহস ওর, এত দূর যেতে পারে ও? আচ্ছা বাবা, কিশোরও তো এখনো ফেরেনি, আর তোমার সঙ্গে তো দেখছি না, ও কোথায়? ও হ্যাঁ কিশোর, আরে তাকেও তো দেখছিলাম না। তো বেরোনোর সময় দারোয়ান বললো বেরিয়ে গেছে। যা ভেবেছিলাম ওরা সেটাই করেছে। মীরা, আমার কথাটা মিলার সম্ভাবনা কিন্তু প্রবল, তাই খোঁজ নিয়ে দেখো দুটোতে কোথায় গেছে। না আমি কিশোরকে নিয়ে ভাবছি না, ও নিশ্চয় কোনো ক্লায়েন্ট মিটিং এ গেছে। তো কুসুমটা ফিরছে না কেন? ও তো বললো ঠিকঠাক চলে আসবে। কি বলছো বলো তো? তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে। মেয়েটা যাবে কোথায়? সেটা তো আমিও ভাবছি, কোথায়। ভালো লাগছে না এই বাড়িতে, না রোজ একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। ইটস টু মাচ। কোথাও একটা খোঁজ নেবে? কোথায় খোঁজটা নেব? সে মেয়ে কোথায় যেতে পারে সেটা কি আমার আন্দাজ করার কথা?
লাগছে? তোমরা যে যাই বলো, হেভি মানিয়েছে দুজনকে কিন্তু, হ্যাঁ তাই না? আর আমাকে কমলিকা, আমাকে বুঝি ভিলেনের মতো লাগছে? না না মানে মানে এই তুই সর তো। কি ব্যাপার কি? হ্যাঁ, আমি জানতে চাইছি এটা কি হচ্ছে। তুমি হঠাৎ করে সবার সামনে এভাবে ওকে কোলে, কি আরজু ashamed of yourself? তুই পারলে কি করে? তোমার স্ত্রী এখানে রয়েছে, আমরা বাড়ি বড়রা রয়েছি। হাউ কুড ইউ? কৃষ্ণ, কোথায় ছিলি তুই? আর কুসুমকে নিয়ে নি মানেটা কি? তোরা তোরা কোথা থেকে এলি বল? শোনো, চুপ করে থেকো না, উত্তর দাও। আমার মাথা গরম করে দিও না তুমি। বাবা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। আজকে ওদেরকে যা বলার সেটা আমি বলবো। তুমি বা তোমরা কেউ আজকে আমাকে বাধা দেবে না। কিন্তু ওদেরও তো কিছু একটা বলার থাকতে পারে মীরা। লতু প্লিজ প্লিজ, ওদেরকে প্রশ্রয় দিস না তো। তুই বুঝতে পারছিস ও কি করেছে? আজকে চোখের সামনে এইরকম দৃশ্য দেখতে হচ্ছে আমাদের। হ্যাঁ ঠাকুরজি, দয়া করে এবার তুমি চুপ করো। এইসব দেখে মীরার কতটা মনে লেগেছে বলো তো? কোন বিবাহিতা মেয়ে তার স্বামীকে এই অবস্থায় দেখে স্থির থাকতে পারে, সহ্য করতে পারে? মীরা, তুমি একদম দ্বিধা করবে না, যা বলো তুমি মন খুলে বলো। তোমার আর নিশ্চয় কিছু বলার নেই কিশোর। আচ্ছা, বাড়ির বড়দের সামনে তোমার এই নোংরামোটার কি ব্যাখ্যা দেবে তুমি? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম কিশোর, সেই বিশ্বাসের মর্যাদা তুমি এইভাবে দিলে। কিন্তু কেন, কি কারণে তুমি আমার বিশ্বাসের সঙ্গে এইভাবে খেললে? কেন? আমি তো বাড়ির সকলের সামনে তোমাদের ভালোবাসাকে স্বীকার করে নিতে বলেছিলাম, বলেছিলাম কিনা? কিন্তু ওই তো তোমাদের ভালোবাসাকে অস্বীকার করেছে। তারপরেও তোমাদের কিসের এত অন্তরঙ্গতা? কিসের জন্য এই নাটক বলতে পারো? এইবারে হাটে হাঁড়ি ভেঙেছে। রান্নাঘর বড্ড তেজ হয়েছিল, দেখ ওটাকেও আচ্ছা করে দে। আজকে বাড়িতে বাড়ির সকলে রয়েছে, তাদের সামনে এভাবে ওকে কোলে তুলে আনতে তোমার লজ্জা হলো না? ও, তার মানে তুমি আমার সামনে ওকে বকাঝকা করতে, সেটা তোমার নাটক ছিল? আর ও যে আমার দিনের পর দিন এত ক্ষতি চেয়েছে, সেটা তোমার কাছে তুচ্ছ হয়ে গেল? আর তুই তুই চুপ করে আছিস কেন? তোকে সই বলতে আমার ঘেন্না হচ্ছে। তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই দিনের পর দিন এটা প্রমাণ করে দিচ্ছিস যে আমি কত বড় ভুল করেছিলাম। আজকে না তুই আমারই স্বামীকে আমারই কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস, কিন্তু কেন? কি কারণে? কিসের লোভে বল? দেবার মতো উত্তর নেই তো তোর কাছে? তুই একটা বাজে মেয়ে যাকে আমি আশ্রয় দিয়েছিলাম, আজ তুই কিনা আমারই সংসার পুড়িয়ে দিতে চাইছিস। এখন আমি বেশ বুঝতে পারছি এই দিনের পর দিন আমার সঙ্গে যে কোইন্সিডেন্ট গুলো হচ্ছে, সেগুলো আসলে তুই ইচ্ছে করে করছিস আমার ক্ষতি করার জন্য। তুই আমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিস যাতে তোর রাস্তাটা পরিষ্কার থাকে। আর কিশোর, ও তো বাড়ি থেকে বেরিয়েছিল না বলে,
কিন্তু তুমি তো কারখানা যাবে বলে বেরিয়েছিলে, তারপরে তুমি তুমি কোথায় গেছিলে বলো? কি হলো, উত্তর দাও। বাড়ির সকলের সামনে যখন ওকে কোলে করে তুলে আনতে তোমার কষ্ট হয়নি, তখন তখন তোমার আমার প্রশ্নের উত্তর দিতে কষ্ট হওয়ার কথা নয়। প্লিজ কিশোর, উত্তর দাও। মীরা, আমি তোমাকে বলেছিলাম না এই মেয়েটা সর্বনাশী, ও তোমায় হিংসে করে। মীরা, 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 এদিকে এসো, এদিকে এসো, একদম চিন্তা করবে না, তুমি চুপচাপ বসো। বসো এখানে। হাওয়া করো না কেউ একটু। আরে জল। তুমি এরকম উত্তেজিত হবে না মীরা, তাহলে তোমার ক্ষতি হবে, তোমার বাচ্চার ক্ষতি হবে। মীরা, তুমি এরকম কেন করছো? মীরা, বাড়ির বড়রা রয়েছেন, যা বলার কিশোরকে ওনারাই বলবেন। তুমি এরকম করো না মীরা। ওরা আমায় শেষ করে দিতে চায়। না না, ওরা আমায় সরিয়ে দিতে চায়, আমি ওদের ছাড়বো না, ওদের ছাড়বো না আমি। চুপ করে থেকো না, উত্তর দাও। মীরা যেটা বলছে তার উত্তর দাও। কৃষ্ণ, কৃষ্ণ, মীরার যদি কোনো ক্ষতি হয়, ওর বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমি জীবনে কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। তুমি আমার সন্তান হয়ে কি করে এত নিচু নামতে পারলে? ছি 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 ছি, আমি কি করে কাউকে মুখ দেখাবো? কি নিমা, এতে ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই মেয়ে, একদম চুপ। কি চালু মেয়ে দেখেছো? এখানেও নিজের দোষ নিজে স্বীকার করে নিয়ে এখন চিন্তা চেপাবার চেষ্টা করছে। হ্যাঁ, সারাদিন তো টোটো টোটো করে ঘুরেছো, এখন নাকি কান্না হচ্ছে তোমার? এই কমলিকা, সব কথার মধ্যে কথা বলো না তো, দয়া করে এখন চুপ থাকো। চুপ থাকবো কেন? হ্যাঁ, মীরা আমার বোনের মতো, আমার বুঝি দুঃখ হয় না? কিরে, বল তোরা কোথায় গেছিলি? বল তোরা কোথায় গিয়েছিলি? আর আমার বরের সাথে তোর কিসের সম্পর্ক? বল। মীরা দিদি, আমার লাগছে, আমার হাতটা ছাড়ো। লাগুক। স্টপ ইট মীরা, তোমরা আমাকে কেউ কিছু বলতে দেবে? তোমরা নিজেরাই প্রশ্ন করছো, তখন থেকে নিজেরাই উত্তর দিচ্ছ। তুই আমাকে বল কৃষ্ণ, আমি এদের কারো কথা বিশ্বাস করি না, তুই আমাকে বল সত্যিটা কি? আরে সেটাই তো জানতে চাওয়া হচ্ছে ওর কাছ থেকে, ও তো কোনো উত্তরই দিচ্ছে না। বাবা, ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও যখন কারখানা থেকে ফিরছিল তখন একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই ফার্স্ট এড করিয়ে আনতেই দেরি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট কোথায় লেগেছে? তোমরা হয়তো ভালো করে নোটিস করোনি, ও ঠিক করে দাঁড়াতেই পারছে না। গাড়ি থেকে নেমেও দাঁড়াতেই পারছিল না, এতটা হেঁটে আসবে কি? তাই বাধ্য হয়েই কোলে করে নিয়ে এসেছি। আশ্চর্য, এত কিছু হয়ে গেল, আবার কি হলো মেয়েটার? আয় 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 মা, আয় আয়, তুই আমার সঙ্গে আয়, আয় আস্তে আস্তে আয়, আয় আয় এদিকে আয়। দেখো একবার কোথায় লাগলো, কিভাবে লাগলো? আয় 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 আয়, দেখি ওকে একটু বসাও তো সাহেব, ওকে বসাও বসাও বসাও। কই কই, একটু সরো, একটু দেখি কোথায় কোথায় লেগেছে তোর। হ্যাঁ, আমি ছাড়া পোড়ামুখী এ বাড়িতে কে দেখবে তোমায়? আর বাকি সবাই তো শুধু গালি দিতে ব্যস্ত। আশ্চর্য, কিশোর তুমিও না? আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটে গেল, তুমি তো বলবে আমাদের আগে থেকে, তাহলে তো সবার একটা ভুল বোঝার অবকাশ থেকে যাচ্ছে। কি বাবা, যাও গিয়ে চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও, যাও। যা, তুইও যা, যা ফ্রেশ হয়ে নে, যা। হ্যাঁ,
বাহ, নাটকটা দেখছি তুমিও ভালোই জানো কিশোর। কিন্তু মনে রেখো, এই নাটকের শেষটা কিন্তু লিখবো আমি, আর তাতে তোমার আর আমার মাঝখানে কুসুমের কোনো জায়গা থাকবে না।